আজকে সকাল সকাল লালিকে দিয়ে ভিডিওটি শুরু করলাম। উঠেছি ওই ভোর ভোর। আর বাড়ির কাজ বলতে ও যে সকালে যে কাজগুলো করি ঘরের কাজ সেগুলো প্রায় হয়ে গেছে, তবে কিছু কিছু কাজ আছে। আর বাবা রুদ্রর বাবা এখনো ওঠেনি, এইমাত্র সকাল হলো। তো ভাবলাম লালিকে বের করে দিই, সকাল যখন হয়ে গেছে তাই লালিকে বের করে যেখানে লালিকে বাঁধা হয় সেখানটায় দেখো বেঁধে দিলাম। আর গামলায় দেখো ওকে খড় দিয়ে দিচ্ছি, খড়টা এখনো খাবে। আর ওকে যে কড়াইটাই খেতে দেওয়া হয়, কাকারা তো এখন ওই কড়াইয়ে ধান সিদ্ধ করছে, সেই জন্য এখন কয়েকটা দিন এই গামলাতেই লালিকে খেতে দেওয়া হবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল আমি এখন দোকানে যাচ্ছি। রুদ্রকে ঘুম থেকে ওঠালাম, উঠিয়ে দিয়ে ওকে মুড়ি খেতে দিয়েছি। সকালবেলাতে আলু ভাজা হলো, কারণ ভাগ্নে আলু ভাজা মুড়ি টিফিন নিয়ে যাবে। আর ও তো কালকে শুনলে তোমরা আলু ভাজা মুড়ি নিয়ে গিয়ে মাখাতে পারিনি, পড়ে গিয়েছিল। তো সেই জন্য ওকে কেক দেবো, তাই আমি সকাল সকাল দোকানে যাচ্ছি কেক আনার জন্য। তো চলো দোকানে যাই, দেখি কেক আছে নাকি। আর ওদিকে খাচ্ছে, আর ড্রেস পরানো হয়নি, রেডি করানো হয়নি, খাওয়া হবে। আমি দোকান থেকে যাব, তারপরে ওকে রেডি করে দেবো। তো চলো দেখি সকাল সকাল দোকান খুলেছে না খুলেনি। দোকান থেকে এলাম, দোকান থেকে এসে রুদ্রকে রেডি করালাম। এই দেখো রুদ্র রেডি। আর এখন রুদ্র যাচ্ছে স্কুলে, আর ওকে আমি দিতে যাচ্ছি। আর আজকে ওর আবদার মান কোলে করে যাব, তাই দেখো ওকে কোলে নিয়ে নিয়েছি, যাচ্ছি। মুখটা এখন করছে দেখো, গুড মর্নিং বলো। চলো গাড়ি চলে আসবে, 8টা বেজে গেল। এখন একটু তাড়াতাড়ি চলে আসছে, কদিন ওই 8টা 7:50 এরকম আসছিল। তো চলো যাই, গিয়ে একটু বসি, তারপরে তখন চাপিয়ে দিয়ে বাড়ি আসবো। রুদ্রকে নিয়ে এসে এই জায়গাটায় বসি, গাড়ি আসে, তারপরে তখন রুদ্র যায়। আর এই বাড়ির একজন যায়, রুদ্রর বান্ধবী, তো ওর জন্য আর কি বসে থাকা হয়। ও কই এখন বোধহয় রেডি হয়নি, আজকে বেরিয়ে আসেনি। তনু রুদ্র স্কুলে চলে গেল, তারপরে আমি বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো বিছানাটা কেমন এলোমেলো হয়ে আছে, বিছানাটা তো গোছানোই হয়নি। মানে যেদিন রুদ্র স্কুল থাকে সেদিন সকালের আমার কাজগুলো সেরে ওর পিছনে আর কি সময়টা দিতে হয়, সেই জন্য বিছানার দিকে আর কি দেখাই হয়নি। তোকে দিয়ে এলাম, এবারে সব যে কাজগুলো হয়নি এক এক করে করে নেব। প্রথমে বিছানাটাই গুছিয়ে নিই। আর জানো তো, বিছানা যদি গোছানো না হয় আমার একদমই ভালো লাগে না। মানে আমি ভাবি কখন বিছানাটা গোছাবো, যতক্ষণ না বিছানাটা গোছাই ততক্ষণ মনে হয় কাজই হয়নি, মানে ঘরে ঢুকতে ইচ্ছাই করে না। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে পরের কাজগুলো করব। তো ওইদিকে দেখো আমরা যে ঢাকা নিয়ে সেই বালাপোষটা গুছিয়ে রাখলাম, আর রুদ্র লেপটাও গুছিয়ে রাখলাম। এবার বালিশগুলোও গুছিয়ে রাখলাম, তারপরে একটু বিছানাটা ঝেড়ে দেব। আর কালকে রাত্রে চাদরটা একটু উল্টে দিয়ে পেতেছিলাম, জানো তো, কাচবো ভেবেছিলাম, আজকে কাচার হলো না। তবে কালকে যদি হয় বিছানার চাদরটা একবার কেচে দেব। বিছানাটা ভালো করে গুছিয়ে দেখো আমি চলে এলাম উনুন শালে, কারণ উনুন শালে যে কাজগুলো করি সকালবেলা সেগুলো তো করাই হয়নি। এই যে দুটো বাটি নিয়ে চলে এসেছি, উনুনের ছাইগুলো তুলে নেব। আর জানো তো, কয়েকদিন তো ঘরেই ছাই রাখছিলাম বস্তায়, অনেক বস্তা ছাই হয়ে গেছে, সেগুলো ফেলা হয়নি। তাই এই ছাইগুলো বাইরে নিয়ে গিয়ে ফেলে এলাম। তারপরে দেখো ঝাঁটাটা নিয়ে চলে এলাম, উনুন শালটা এখন ঝেঁটিয়ে নিচ্ছি। তারপরে উনুনটা একটু লেপে নেব। তবে আজকে গোটাটা লেপবো না, এদিককার উনুনটা যেদিকে রান্না করব সেই দিকটার উনুনটা একটু লেপে নেব। আর উনুন লেপার পর অনেক গোবর জড়ো হয়ে আছে, জানো তো, গোবরগুলো দেব, দিয়ে আমি একদম স্নান সেরে নেব। সকালে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি। আর স্নান করে এসে বাবা মাকে মুড়ি দিয়ে দিলাম। আর রুদ্র আবার নেই, ও এখন খাবে না, ও আসবে তখন খাবে। আমার জন্য এখন মুড়ি নিয়ে নিয়েছি। আজকে তো সকালবেলাতে আলু ভাজা হয়েছিল, দিদি আলুটা ভেজেছিল, আলু ভাজা মুড়ি খাচ্ছি। আর জানো তো আজকে সকালবেলা আমার চাও খাওয়া হয়নি,
মানে কাজে কাজে না চাটা খাওয়া হয়নি, রুদ্রকে দিতে গেলাম, এসে খাবো ভেবেছিলাম, যে আবার কাজ করতে শুরু করে দিয়েছি, দিয়ে আর কি চাটা খাওয়াই হয়নি। তো যাই হোক, চলো এখন আলু ভাজা মুড়িটা খাই, তারপরে তখন রান্নাবান্না শুরু করে দেবো। আর এবারে মুড়িটা দেখো কেমন ছোট ছোট হয়েছে। কি বলতো, ওই যে নতুন ধানের মুড়ির চাল করা হলো, আর নতুন ধানের যদি মুড়ির চাল করা হয় না, মুড়িটা একটু অল্প হয়। আবার যদি পুরনো হবে, যখন ধানটা চাল করা হবে, তখন আস্তে আস্তে মুড়িটা মোটা হবে। বেশ ভালোই ছোট ছোট হয়েছে। মা বাবা একটু অসুবিধাই হচ্ছে, কারণ মা বাবার তো দাঁতের সমস্যা আছে, মানে দাঁতে ব্যথা আছে, দাঁতের ফাঁকে ঢুকে যায় মায়ের, বাবার আবার দাঁতে ব্যথা। তো আমার কিছু নেই এমনিতে কিছু, তবে বাড়ির অনেকেরই অসুবিধা জানো তো এই ছোটো মুড়ি হওয়াতে। তো যাই হোক, চলো মুড়িটা এখন খেয়ে নিই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এঁঠো বাসনগুলো নিয়ে দেখো আমি এখন চলে যাচ্ছি পুকুর ঘাটে। আর পুকুর ঘাটে আমি বাসনগুলো ধুয়ে নেব। আর অন্য সময় যখন বাসন মাজি, তোমরা দেখো একটুখানি ভিজিয়ে রাখি। তবে কি বলো তো, এটা তো এখনই খাওয়া দাওয়া করা হলো, সেই জন্য সঙ্গে সঙ্গে মাজছি বলে আর ভিজিয়ে রাখলাম না। আর রাত্রের এঁঠো বাসন যখন সকালবেলায় মাজি, তখন ভিজিয়ে রাখি। কারণ কি বলো তো, ওই যে রাত্রে খাওয়া হয় তো এঁঠোগুলো না শুকিয়ে যায়, সেই জন্য তখন ভিজিয়ে রাখি। আর এটা সঙ্গে সঙ্গে বলে সঙ্গে সঙ্গেই মেজে নিচ্ছি। তো দেখো সব মেজে নিয়েছি আর ধুয়েও নিলাম। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রাখলাম, তারপরে দেখো হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে নিচ্ছি। আর অন্যদিন কি করি বলো তো, ওই যে উনুনটা ধরিয়ে দিই, তারপরে হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপি। তা করতে করতে ওদিকে উনুনটা ধরেও যায়। আর আজকে উনুন ধরানোর আগে ভাবলাম হাঁড়ি কড়াইয়ে মাটিটা দিয়ে দিই, তারপরে তখন উনুন ধরাবো। তো যাই হোক, দেখো কড়াইটায় আগে লেপে নিলাম, তারপরে এখন হাঁড়িটায় লেপে নিচ্ছি। আর মাটিটা যেন ভালো ভেজে নিই, আর একটু ভিজলে ভালো হতো, একটু শক্ত শক্ত হয়ে আছে। হাঁড়ি কড়াইয়ে মাটি লেপার পর আমি যেই উনুন ধরাতে যাব, অমনি দেখছি কাকিমা এলো। আর কাকিমা সেই দেখো মাছ দিয়ে গেল। একটা পুকুরে মাছ ধরা হয়েছিল কাকার বন্ধুর আর কি। তো কাকা সকালবেলায় গিয়েছিল, দিয়ে মাছ দিয়েছে। আর কাকা যদি কোথাও মাছ ধরে আনে, আমাদেরকেও কিন্তু দেয়। তো সেই জন্য এই যে দেখলে এই মাছগুলো কিন্তু কাকারা দিয়েছে। তাই ভাবলাম মাছটা বেছে নিই, তারপরে তখন উনুন ধরাবো। নইলে মাছ বাছতে তো অনেক সময় লাগবে, এমনিতেই ছোট ছোট মাছ, তখন উনুনটা এমনি এমনি জ্বলবে। তাই মাছটাই আগে বেছে নিচ্ছি। মাছগুলো তো ছোট ছোট, বাছতে অনেকটাই সময় লাগবে। তো চলো মাছগুলো বেছে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। মাছগুলো বেছে নিয়ে এসে উনুন ধরিয়ে দিয়েছিলাম। একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে কালকের একটু তরকারি ছিল, সেটা প্রথমেই গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো আলু কাটছি। আর জানো বন্ধুরা, আমি যে রান্না বসিয়েছি, আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মানে সকাল থেকে একটু একটু পেটে ব্যথা করছিল, আমি অতটা কিছু মনেই করিনি। মানে আমার যদি একটু একটু কিছু হয় না, আমি কিছু মনে করি না, ওতেই কাজ করি জানো তো। আর এই যে আলু কাটছি, এত ব্যথা করছে, মানে আমি বসে থাকতে পারছি না। আর কাটছি, আর আমি ভাবছি যে দিদি কখন আসবে, দিদি এলে দিদিকে রান্নার দায়িত্বটা দেবো। আর কেন পেটে ব্যথা করছে তোমরা হয়তো বুঝতেই পারছো, মেয়েদের অনেক রকম শারীরিক সমস্যা থাকে, সেই জন্য কিন্তু পেটে ব্যথাটা করছে। আর সামনে এখানে মা বসে আছে, মানে আমার আলু কাটতে কাটতে না চোখের জল বেরিয়ে আসছে। তবে আমি মাকে জলটা দেখাতেও পারছি না, মা যদি দেখে আমি কান্না করছি, মা কিন্তু আমাকে বারণ করবে। মা বলবে ছেড়ে দাও, তোমাকে রান্না করতে হবে না। তো খুব কষ্ট করে আমি এই যে সবজিগুলো কাটছি জানো তো। আর ভাবছি দিদি এলে ভালো হবে, মানে দিদিকে দায়িত্বটা দিয়ে আমি একটু শোবো। তো দেখি দিদি কখন আসছে, মানে থাকতে পারছি না গো, প্রচণ্ড পেটে ব্যথা করছে। আমি মাঠে গেছিলাম পেঁয়াজ বাড়ি, আর এসে দেখছি বাড়ির চিত্রটা পুরোটাই আলাদা, একবারে বদলে গেছে। তো এখানে দেখছি দিদি রান্না করছে, আর চলো দেখাই। মা এখানে বসে আছে, আর দৈবকীর কি অবস্থা দেখো। এই দেখো শুয়ে আছে। মানে কি বলবো, অনেক হঠাৎ জানো তো, হঠাৎ ব্যথা হঠাৎ। হ্যাঁ, মানে খুব কষ্ট করে রান্নাটা বসিয়েছিলাম, তখনও ব্যথা করছিল। মানে কষ্ট করে ভাতটা করেছিলাম, আর ওদিকে ওই নিম আলু ভাজা হবে, সেই জন্য আলুটা আর কি ভাপাচ্ছিলাম। আর তো কিছুই করতে পারিনি। আর দিদি আসা মাত্রই আমি একটু দেখো শুয়েছি। আর দিদি না এলেও না, শোয়ার জোর ছিল না আমার, কষ্ট করে ওইগুলো আর কি করছিলাম। মানে খুব ধৈর্য ধরে, খুব কষ্ট হচ্ছিল, এবং তাও করছিলাম। তো দিদি আসা মাত্র দেখো আমি রান্নাশাল থেকে চলে এসেছি। দিদি আবার আমি মাঠে ছিলাম করলো, আমি তো কিছুই করতে পারিনি, ভাতটাও নামাতে পারিনি। দিদি এসে ভাত নামিয়েছে, সব করেছে।
তো আমি এখন শুয়ে আছি, হঠাৎ খুব পেটে ব্যথা, মানে বসে থাকতে পারছি না, এমন পেটে ব্যথা জানো, প্রচন্ড পেটে ব্যথা। হঠাৎ করে সকাল থেকে তো বেশ ভালোই ছিল গো। অনেকক্ষণই হলো আমি শুয়েছিলাম, এদিকে দিদি রান্না বান্না হয়ে গেছে। আর এই যে দেখো দিদি কি কি রান্না করেছে, সব কিছু তো আমি ঠিকঠাক করেই রেখেছিলাম। আলু ভাজা করেছে, আর হচ্ছে আলু পেঁপে মাছ দিয়ে ঝোল করেছে, আর ওই যে ছোট মাছগুলো বেঁচেছিলাম ওগুলো দিয়ে টমেটো দিয়ে টক করেছে। তো অল্প করে দেখো ভাত নিয়েছি, কারণ খেতে না একদমই ইচ্ছা করছে না, তবুও খিদেও পেয়েছে, আবার খেতে ইচ্ছাও করছে না, তাই অল্প করে একটু ভাত খেয়ে নিচ্ছি। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, এখন দিদি আর আমি দুজনে খেয়ে নিচ্ছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটু বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এলাম। এখন বাসনগুলো ধুয়ে নেব। আর আমি তো অনেকক্ষণই শুয়েছিলাম, আমার না খুব খারাপ লাগছিল জানো তো, যে আবার আমি বসে থাকবো বা শোবো, আর দিদি একা একা কাজগুলো করবে। আর এমনিতে দিদি অনেকটা সামাল দিয়েছে, মানে স্কুল থেকে এসে রান্না করেছে, মানে ঝাড়ঝুট এগুলো সব কিছুই করেছে, তাই আমার খুব খারাপ লাগছিল। তাই কষ্ট হলেও আমি কিন্তু দেখো বাসনগুলো নিয়ে পুকুর ঘাটে চলে এসেছি। এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, বাসনগুলো ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে পূজা দিদিভাইয়ের। দিদিভাই লিখেছে, দৈবকী, তোমার শান্ত মনে গুছিয়ে সংসার করা দেখতে খুব ভালো লাগে। তোমার ভিডিওতে আমার ছেলে মেয়ের নামটি নিও। মেয়ের নাম অনুষ্কা, ছেলের নাম অনিক। এই যে অনুষ্কা আর অনিক, তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম। তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। পরের নামটি হচ্ছে তাপসী দিদিভাইয়ের। দিদিভাই লিখেছে, তোমার ভিডিও আমি আর আমার ছেলে খুব পছন্দ করি। তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও। ছেলের নাম শ্রেয়ান। এই যে শ্রেয়ান, তোমার নামটি নিয়ে নিলাম, আর তুমি খুব খুব ভালো থেকো গো। তারপরের নামটি হচ্ছে একটি বোনের। বোন লিখেছে, তোমার ভিডিও ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। আমার নাম আরাধ্যা। এই যে আরাধ্যা, তোমার নামটিও নিয়ে নিলাম, তুমি খুব ভালো থেকো। সন্ধ্যা হয়ে গেছে, দিদি আজকে সন্ধ্যাবাতি দিয়েছে। তারপরে দিদি আটা মাখতে শুরু করলো। দিদি বললো যে আমি আটাগুলো মেখে দিচ্ছি, তুই আর কি রুটিগুলো করে নে। তাই দেখো আমি রুটি করে নিচ্ছি। আর বলো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের না একদমই ভালো লাগলো না, তাই না? আমারই নিজেরই ভালো লাগলো না, কি করবো বলো, শরীরটা তো সকাল থেকেই খারাপ, সেই জন্য ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মানে না পারলে কি করবো, মানে যেটুকু পারলাম, যতটুকু সম্ভব তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করলাম। অনেক কিছু আজকে বাদ চলে গেছে, নেওয়া হয়নি, পারিনি। তো যাই হোক, চলো, আর ভালো লাগছে না আর কি, শরীরটাও এখনো মানে ঠিকঠাক নেই। তো আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।